হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা একটা নতুন অধ্যায় নিয়ে চলে আসছি তোমাদের কাছে। এর আগে আমার একটা চ্যানেল ছিল টুম্পা টুইন্স নামে, যেটা যদিও বন্ধ হয়ে গেছে। আর আমার ফেসবুক পেজ আছে টুম্পা পাল নামে। আর এখানে ইউটিউবে তোমরা আমায় পেয়ে যাবে টুম্পা পারভিন নামে। অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে আসছি তোমাদের কাছে একটা নতুন শুরুয়াত করতে। আর এই শুরুয়াতটা শুরু হচ্ছে আমার মহালয়ার দিন থেকে। যদিও মহালয়া চলে গেছে, আজ বিগত কয়েকটা দিন হয়ে গেছে, কিন্তু আমি শুরু করছি সেই দিন থেকে। দেখো, ভাবনার কিন্তু শেষ নেই। সেই ভাবতে ভাবতেই অনেকগুলো দিন পেরিয়ে গেছে। মানে স্বপ্ন যদি সত্যি হতে হয় তাহলে কিন্তু এভাবেই সবার ইন্ট্রোডিউস দিয়ে শুরু করে নতুন পরিচয়। আমি শুরু করছি আমার পরিচয় এই একটা সুন্দর অনুষ্ঠান থেকে, যেখান থেকে অনেক কিছুই শেখা যায়, আবার কিছুটা হাসির মতনও মনে হবে যে নিজের টাকা খরচা করেই নিজে গিয়ে ওখানে আনন্দ করছি, সবার হাতে অ্যাওয়ার্ড দিচ্ছি। যদি তো রাগ হয় তো মনে মনে গালি দেবেন, মুখে গালি দেবেন না কিন্তু প্লিজ, ঠিক আছে? যাই হোক, তো সবার আগে শুভ মহালয়া সবাইকে। আমি আপনাদের হোস্টেল তো সুদীপ, আজকে আমি ইভেন্ট হোস্ট করবো। আর এই অপরচুনিটিটা আমাদের সাকসেসফুল হয়, এরকম একটা সাকসেসফুল একটা ইভেন্ট আমরা এখানে একটা তুলে ধরতে পেরেছি এবং আশা করি সেই ইভেন্টটা যেন ভালো করে হবে। ওকে, তো আমি কি বাংলায় বলবো না হিন্দিতে বলবো? বাংলায় চলবে না হিন্দি চলবে? বাংলা? ওকে, চলো তাহলে বাংলায় ভালো লাগে। তো সবার প্রথমে তো আমাদের যারা ডিগ্রেডি, যারা স্পেশাল গেস্টার এসছে, ভিআইপি গেস্ট আছে, তাদের জন্য সবাই মিলে একটু জোরে হাত তালি মার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এনজয় করবো এই শোটাকে। আমরা প্রশান্ত বিক্রম, প্রশান্ত স্যার প্লিজ আপনিও চলে আসুন। প্রশান্ত স্যারের জন্য একটু জোরে হাত তুলি সবাই মিলে, মার। তালিয়া বাজাতে हैं सर, दूसरी बात चलो तालियों में मार। ओके, नेक्स्ट देखे नेबो আমরা তো শান্তনামা ম্যাম প্লিজ আপনি যদি এসে উনি আসেন। ওকে, উনি গেছেন আমাদের রঘুনাথের প্রমোশনে এবং আই গেস দেবের কাছ থেকে অনেক 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 পজিটিভ ভাইব উনি পেয়েছেন। তো স্যারের জন্য একটু জোরে হাত তালি। অ্যান্ড স্যারের এরকম পার্সোনালিটি জোরে প্লাস এরকম হার্ড ওয়ার্কিং এর জন্য আরেকবার জোরে হাত তালি দিন, বিকজ ইট টেকস আ লট অফ টাইম এন্ড লট অফ এফোর্ট। ওকে, প্লিজ ওয়েলকাম রাহুল মহন্ত। রাহুল স্যার প্লিজ আপনিও চলে আসবেন। তো আমরা একই ফিল্ডে সবাই সাথে ডেকে নেবো আশিস দাস। আশিস স্যার আপনিও চলে সাপোর্ট করে, তোমার কাজ আমার খুব ভালো লেগেছে। আই হোপ কি আমরা খুব চক্করে একসাথে কাজ করবো, ঠিক আছে? আমারও সাপোর্ট করেছে। যাই হোক, তো আমরা চলে যাবো ল্যান্ডিং অফ দ্য ল্যান্ড দিয়ে। তো সবাইকে বলো প্লিজ একটু প্রসিড করবেন। ব্যাকগ্রাউন্ডে কি একটু মিউজিক পাওয়া যাবে এটার জন্য? আচ্ছা, নেই, যাই হোক, অসুবিধা নেই। আর সাথে যে ক্যাপ্টেন অফ দ্য শিপ, যাকে আমরা বলি অ্যাঙ্কর অফ দ্য শিপ, ক্যাপ্টেন অফ দ্য শিপ, প্লিজ ওয়েলকাম দ্য ওয়ান এন্ড অনলি বিউটিফুল নেহা। তো সবাইকে বলবো সবাই মিলে একটু লাইক করুন। বড় বড় শিল্পীদের মঞ্চে একসঙ্গে সবাইকে দেখে সত্যি খুব ভালো লেগেছে। জায়গাটা কিন্তু সত্যি অনেক অসাধারণ ছিল, কিন্তু সেখানে জানি না কেন তাও মনের মধ্যে একটা ফাঁকা জায়গা রয়ে গেছে যে নিজের টাকা খরচা করে সেখানে গিয়েছি, কিন্তু আমি বলবো নিজের টাকা খরচ করে গেলেও হয়তো সেখানে গিয়ে আমার মনটা শান্তি পেয়েছে। যে কি হয় না হয় সেটা পুরোটাই নিজের চোখে দেখতে পেলাম, জানতে পেলাম। প্রোগ্রামটা কিন্তু সত্যি খুব অসাধারণ হয়েছিল। যদি অ্যাওয়ার্ডের কথায় আসি, তোমরা অনেকেই বলছো যে মিট আপ হয়, ফেসবুকে মিট আপ হয়। সত্যি মিট আপ হয়, এটা কিন্তু শুধু একটা মিট আপ নয়, এখানে একটা অনেক মানুষের সমাগম, সবার সাথে মেলামেশা, সবার সাথে পরিচয়। এখানে কিন্তু অনেক কিছু জানার আছে, শেখার আছে। শুধু যে একটা অ্যাওয়ার্ডের জন্য এই প্রোগ্রামে যাওয়া সেটা কিন্তু নয়। তো অনেকেই বলছে টাকা খরচা করে একটা অ্যাওয়ার্ড নিতে গিয়েছি, সেটা আমিও বলেছি টাকা খরচা করে অ্যাওয়ার্ড নিতে গিয়েছি, নিজের টাকায় নিজেই অ্যাওয়ার্ড নিয়েছি। কিন্তু আমি বলবো অ্যাওয়ার্ডটা বড় কথা নয়, এই যে মানুষগুলোর সঙ্গে দেখলাম চোখের সামনে থেকে, তাদের সঙ্গে মিশলাম, এই জিনিসগুলো কিন্তু আর কখনো ফিরে আসবে না। যাই হোক, থ্যাংক ইউ নেহাদি। আর এই নেহাদির জন্য এই প্রোগ্রামটাতে যেতে পেরেছি, আর সত্যি সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই ধরনের সুন্দর সুন্দর প্রতিস্থাপনা তোমাদের কাছে তুলে ধরবো। যদি আমার পরিবারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো। আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা প্রোগ্রামটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালোবাসার টানে এবং আমাদের জন্য যারা এখানে এসেছেন এবং নিজেদের জন্য যারা এখানে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আর নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই। যারা যারা ভালোবাসেন আমাকে, তাদের জন্য আমি আজকে এই জায়গায়, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদই আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। যারা বড়রা রয়েছে তাদের প্রতি আমার সম্মান, ভালোবাসা রইল, ছোটদের প্রতি রইল অগাধ ভালোবাসা। তোমরা নতুন থেকে একটু পুরনো হয়েছি, কিন্তু আমিও নতুন। আসলে শেখার কোনো বয়স নেই, তাই তো? শেখার কোনো বয়স হয় না। আমরা যদি সবকিছু তো
দেখে নেবো আমাদের পারফরমার্সদেরকে। চলে আসুন মুশকিলা আস্তে আস্তে মঞ্চে এক এক করে। অদ্রিজা কোথায় থাকা হয়? ফুলবাড়ি। তো কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আচ্ছা, তোমার কি নাম? ঋষিতা মণ্ডল। ঋষিতা কোথা থেকে এসে সাথে? আরে এখানে এসে কোথাও পেরেছে একটু হাত তুলবেন প্লিজ। ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর ডান্স করেছে। তোমরা এই ডান্সটা দেখে কেউ বলতে পারবে এটা কোন গানের ডান্স? সিনেমার গান, খুব রিসেন্ট এই গান সিনেমাটা হয়েছে, তো খুব ফেমাস একটা গান। এই ছোট ছোট বাচ্চারা কিন্তু খুব সুন্দর ডান্স করেছে, ডান্স করে কিন্তু এই প্রোগ্রামটাকে আরও সুন্দর করে তুলে ধরেছে। যাই হোক, আমাদের প্রত্যেকের কিন্তু সবারই খুব ভালো লাগছিল ডান্সটা। আর এই ডান্সটা কোরিওগ্রাফার করেছে কিন্তু আশিস দা। এরা সব আশিস দার স্টুডেন্ট, যারা যারা আশিস দার একাডেমি সেন্টার আছে। তো খুব সুন্দর ডান্স করছে এই বাচ্চারা। এই ডান্সের পরেই আমাদের ফেমাস রাজবংশী প্রীতম রয় দাদা খুব সুন্দর একটা পারফর্ম নিয়ে চলে আসবে স্টেজে। তো প্রীতম রয়কে তোমরা প্রত্যেকেই চেনো, কোচবিহারের রাজবংশী গানের অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়। দাদা বৌদি দুজনে মিলেই কিন্তু খুব সুন্দর ভিডিও বানায়। তাই দাদার একটা ফেমাস গান নিয়ে দাদা কিন্তু স্টেজে চলে আসছে। তোমার জন্য ফিলিংস ছিল আমার মনেতে, বলবে না কেন সেদিন তুমি প্রথম দেখাতে, এত লোকের মাঝে আমি বলি কেমনে, তাই চলে গেছি সেদিন আমি চুপটি করিয়া, সা কোই প্যারা কোই मासूम नहीं है, तुम जान हो मेरी तुम्हें मालूम नहीं है, बांग्ला নাকি তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ করে যাব হারাইয়া। এখানে অনেক অনেক শিল্পীদের তোমাদের দেখালাম, তাদের কথা শোনালাম, তাদের পারফরমেন্সও তোমরা দেখলে। তো এই শিল্পীদের মধ্যে তোমরা কাকে কাকে চেনো, কারা চেনো, অবশ্যই একটা কমেন্ট ছেড়ে যেও। তো বিয়ানে এত সাইড সাইড কেন? কি হচ্ছে? কেউ বকা দিয়েছে তোমাকে? তাহলে এই তো হাসি খুশি থাকতে হবে, স্মাইল থাকতে হবে। এরপর স্টেজে রাহুল মহন্ত ফেসবুক পেজ আছে। এই দাদা কিন্তু খুব সুন্দর হাসায়, তোমরা কিন্তু দাদার অ্যাক্টিং দেখে বুঝতেই পারছো। দাদার মুখের বিকৃতি, দাদার অ্যাক্টিং সব কিছু কিন্তু অসাধারণ, এক কথায় মানে সুপার সে টুপার। দাদা কিন্তু খুব সুন্দর ডান্স করে। তো দাদারও ফেসবুক পেজ আছে রাহুল মহন্ত। দাদা অনেক জায়গায় অ্যাঙ্কারিং করে, অর্কেস্ট্রা গান করে। তাই এই দাদার প্রোগ্রামটা কিন্তু খুব ভালো লাগছে। দাদা এত সুন্দর অ্যাক্টিং করলো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে না পারলাম না। তাই দাদার কাছে একটা ছোট্ট অ্যাক্টিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দাদাকে যারা যারা চেনো অবশ্যই এটা কমেন্ট করো। আর যারা এখনও এই দাদার পেজে যাওনি, তাই রাহুল মহন্ত নামে এই দাদার পেজ আছে। আর প্রীতম রয় দাদাকে তো অনেকেরাই চেনো, তাই প্রত্যেকে এই পেজে কিন্তু চলে যেও। দাদা অনেক সাপোর্টিভ, খুব ভালো। আর অ্যাক্টিংয়ে তো নাম্বার 1। যার হাসতে ইচ্ছা করবে না তারাও কিন্তু দাদার এই অ্যাক্টিং দেখে হাসি পাবেই। নমস্কার, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা। আমার সাথে রয়েছে আমার খুব প্রিয় দিদি ভাই পাখি রয়েছে, ওনাকে ফলো করবে। আর শুধু আমি এখানে একাই নই, আমার সাথে আরও কয়েকজন আছে, দিদি ভাই আছে, প্রিয়াঙ্কাদি এদিকে আরেকজন আছে, প্রিয়াঙ্কাদি রয়েছেন পাশে, তার সাথে রয়েছেন সবাই ফলো করবে দিদিকে। দিদি ফলো থেকে আমাকেও পেয়ে যাবে। আগামী ভালো থেকো। আর একের জন্য একের উপরে ফলো করবে, বন্ধু বানিয়ে নেবে। যত বন্ধু হবে তত আমাদের ভালো হবে, পরিবারটাও বাড়বে, সবাই থাকবে। কিন্তু আমিও আছি, চলে যাবে। ধন্যবাদ। এই ধরনের মিট আপ যদি বারবার হয় তাহলে সেখানে তো আমি বারবার যাব, সেখানে টাকা দিয়ে হোক আর এমনি হোক, কারণ এত সুন্দর একটা পারফরমেন্স সবার দেখতে প্রোগ্রামটা কিন্তু খুব ভালোই লেগেছে। তাই তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তারপর শুরু হয়ে গেল ফেসবুক ক্রিয়েটারদের একে একে অ্যাওয়ার্ড দেওয়ার পর্ব। তো এইভাবে সবাই আমরা অ্যাওয়ার্ড নিলাম, খুব ভালো লাগলো। এই ধরনের অনুষ্ঠান আরও হোক আশা করছি। প্রত্যেকে আসো, সবাই আসো, এনজয় করো এই ধরনের প্রোগ্রাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। টুম্পা পারভিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা কমেন্ট করে যেও। আজকের মতন এখানেই শেষ করছি। টুম্পা ম্যাডামের পর মঞ্চে ডেকে দেবো আমরা কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার দেবাতি রয়।